নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 5ই জুলাই রবিবার 2026 রাশি চক্রে গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তনের ফলে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর ফলে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ির মালিক কিন্তু আপনারা হতে পারেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, এই কথাটা বলে ভিডিও শুরু করছি। সৌভাগ্য যোগের প্রভাবে, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, সম্মান প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে পারেন। কিন্তু এই শুভ সময় থাকবে আপনাদের জন্য 3 দিন, অর্থাৎ 5ই জুলাই রবিবার থেকে 7ই জুলাই, এই 3টে দিন কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন। দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধান কিন্তু হতে পারে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 3টে দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। সৌভাগ্য যোগে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রভাবশালী হতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাটকাতে অর্থ লাভ হতে পারে। বিদেশ যাত্রার শুভ, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। সৌভাগ্য যোগের প্রভাবে কিন্তু আপনার সৌভাগ্য ফিরতে চলছে। যেই বিষয়গুলো আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে, সে যে কোনো বিষয় হোক না কোনো ব্যক্তি বিশেষে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 5ই জুলাই রবিবার 2026 থেকে 7ই জুলাই 2026, এই 3টে দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। রাশি চক্রের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী সৌভাগ্য রাজযোগ, এবং এই সৌভাগ্য রাজযোগের মধ্যে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। তাই এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি জাতক বা জাতিকাদের না চাইতেই ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজের খবরগুলো পেতে পারেন। অল্প পরিশ্রমে প্রচুর আর্থিক উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। সৌভাগ্য যোগে আপনার জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন হতে পারে। দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধান হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। কিন্তু এই শুভ সময় থাকবে আপনাদের 3 দিন, অর্থাৎ 5ই জুলাই থেকে 7ই জুলাই, এই 3টে দিন কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা করতে পারেন, গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও দ্রুত গতিতে আপনি কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 5ই জুলাই রবিবার 2026 থেকে 7ই জুলাই 2026, এই 3টে দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদ দিন পেতে পারেন। সৌভাগ্য যোগে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর কর্কট রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যে না চাইতে প্রাপ্তির যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। সৌভাগ্য যোগের প্রভাবে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলছে। শত্রু দমন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। তাই এই সময় চলাকালীন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সঠিক সময় দিয়ে শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও আপনি জলদি কমপ্লিট করতে পারবেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 3টে দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। রাশি চক্রের সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী সৌভাগ্য রাজযোগ। এই সৌভাগ্য রাজযোগের মধ্যেই কিন্তু আবার চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। তাই এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে প্রাপ্তির যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি,
দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির শুভখবর পেতে পারেন। সৌভাগ্য যোগের প্রভাবে আপনার দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। কিন্তু মাথা ঠান্ডা করে কাজগুলো আপনাকে শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও আপনি চট জলদি কমপ্লিট করতে পারবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 3টে দিন কিন্তু আপনারা সৌভাগ্য যোগের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। বেকার রয়েছেন, কাজে শুভখবর পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ, দীর্ঘদিন রোগ জ্বালা থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন, ঋণের টাকা যে কোনো জায়গা থেকে আপনার হাতে আসতে পারে। সৌভাগ্য যোগের প্রভাবে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আপনার ফিরতে পারে। শুধুমাত্র আপনার রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই সময় চলাকালীন আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগ যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সৌভাগ্য রাজযোগের প্রভাবে, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু নেই। তাই যখন সুযোগগুলো পেয়ে যাবেন, ওই সুযোগ যদি আপনি কাজে লাগাতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন লাখপতির থেকে রাতারাতি কোটিপতি। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 5ই জুলাই রবিবার 2026 থেকে 7ই জুলাই 2026 সৌভাগ্য রাজযোগের প্রভাবে, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরি ফিরে পেতে পারেন। এই সময় চলাকালীন সম্মান সুখ প্রাপ্তি, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলই রয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি, এই 3টি দিন আপনাদের ব্যক্তি বিশেষের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনারা শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও চট জলদি কমপ্লিট করতে পারেন। কেননা সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন, আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি শুভ সময়টাকে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনাকে আলোচনা করতে হবে এবং যেই কাজগুলো আপনি শুরু করবেন, কাজ শুরু করার আগে গুরুজনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সেই কাজটি শুরু করুন। বর্তমান সময় আপনাদের এই 6টি রাশির আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের কোনো না কোনো জায়গার থেকে, কোনো না কোনো দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু এই 3টে দিন কিন্তু আপনারা অবহেলা অপচয় না করে আপনারা অ্যালার্ট থাকুন, তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। 3 দিনের মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার শুভ খবর আসতে পারে। যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। যেই কাজগুলো নিয়ে আপনি আশা করেছেন, সেখান থেকে কাজের শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি ব্যবসা করেছেন, প্রচুর টাকা ঋণ হয়েছেন, ঋণের টাকা কিন্তু শোধ হতে পারে। পুনরায় ওই ব্যবসা আপনি শুরু করতে পারেন। কিংবা আপনি চাকরি করেছিলেন, চাকরিটা হারিয়েছেন বা নষ্ট হয়ে গেছে, ওখান থেকে শুভ খবর পেতে পারেন। কিন্তু আপনাদের ধৈর্য, আপনাদের চেষ্টা, আপনাদের পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। তার পাশাপাশি শুভ সময় যখন আমাদের আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন, অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন। যদি আপনি একটু এড়িয়ে যেতে পারেন, তাহলে এই 3 দিনে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনারা যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। যদি এই দুটো বিষয় একটু মেনে চলতে পারেন, তাহলে এই 3টে দিন কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনারা ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।